হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি হলাম বিভাস। তো আজকে আমি রিভিউ করব অল নিউ 2024 BS6 ফেজ 2 E20 কমপ্লায়েন্ট ইঞ্জিন হিরো এক্সট্রিম 160 আর 4B, যেটা কিছুদিন আগে ডুয়াল চ্যানেল ABS-এর সাথে আপডেট করে লঞ্চ করেছিল। সাথে এখানে কিছু এক্সট্রা আপডেটও দেখতে পারবে। তো অ্যাজ এ কনজিউমার আমি আজকে এটা রিভিউ করব। ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু যোগমায়া অটো ওয়ার্কস। শোরুমের ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। তো সাথে এটার যদি এক্সট্রিম প্রাইসের কথা বলো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সাথে আমি লাস্টে শেয়ার করছি এটার প্রাইসের সম্পর্কে। চ্যানেলে যদি তোমরা নতুন কেউ হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো সামনের প্রোফাইল থেকে যদি আমি দেখাই, একদম সেম এক্সট্রিম 160 আর 2V যে ভেরিয়েন্টটা আসে তো সেটার মতোই দেখতে। সাথে এখানে এলইডি সেটআপের সাথে হাই বিম লো বিম ফাংশনে কাজ করবে। আর যদি ডিআরএলটা দেখো তো ডিআরএলটা হেডলাইটের সাইডে দেখতে পারবে। আর এটার কালারটা হলো ম্যাট ব্ল্যাক কালারের সাথে সাথে এখানে রেড কালারের গ্রাফিক্স দেখতে পারবে। রেড কালারের সাথে ব্ল্যাক কালার যে অনেকটাই এনহ্যান্স করে। সাথে এখানে দেখতে পারবে অনেকটা টেক্সচার ডিজাইন দেখতে পারবে। সাথে এই জায়গাটা হাই সিকিউরিটি নাম্বার প্লেট ফিট করবে, হিরোর ব্যাজিং। আর এটার টার্ন ইন্ডিকেটরটা এলইডি সেটআপের সাথে দেখতে পারবে। সাথে এখানে হ্যাজার্ড ফাংশনও দেখতে পারবে। যেহেতু এখানে কোনো কানেকশন দেওয়া হয়নি তাই তোমাদের দেখাতে পারবো না। সাথে সামনে দেখতে পাচ্ছ কতটা মোটা চওড়া সেকশন এর 37 ডায়ামিটারে কিউবি ইউএসডি ফোক সাসপেনশন দেখতে পারবে। আর এখানে একটা জিনিস ভালো, 276 এর প্যাটেল ডিস্কটা হলো ব্রেকিংয়ের ক্ষেত্রে ভালো এফিসিয়েন্সি, সাথে ভালো ব্রেকিংও দেখতে পারবে। আগে যেমন এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস থাকতো, সাথে ওখানে ট্র্যাকশন কন্ট্রোলও সিস্টেম থাকতো। এখন কোম্পানি আপডেটের সাহায্যে ডুয়াল চ্যানেল এবিএস করেছে, যার কারণে এটার যে ডিসঅ্যাডভান্টেজটা ছিল সেটা এখন অ্যাডভান্টেজে পরিণত হয়েছে। আর এখানে যদি আমি অ্যালোভিসের কথা বলি, ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথে সাইডে রিমের সাইডে রেড কালারের স্ট্রিপটা দেখতে পারবে, যার কারণে ভালো লাগে লুকসটা। সাথে এখানে দেখতে পারবে এবিএস এর ব্যাজিং, আর এখানে কিউআইবির ব্যাজিংও দেখতে পারবে, সাথে এবিএস এর রিং। এখানে যদি আমি টায়ার সেকশনের কথা বলি তো এখানে 100/80 আর 17 ইঞ্চের অ্যালোভিস দেখতে পারবে। তো সাইড প্রোফাইল থেকে তোমাদের একবার দেখাই রাইট সাইড থেকে। তো রাইট সাইড থেকে দেখতে এরকম লাগবে অনেকটা। এটা একটা ফ্যামিলি টাইপের বাইক দেখতে পারবে। যারা মনে করো ফ্যামিলি টাইপ অথবা ফ্যামিলিকে নিয়ে রাইড করো তাদের ক্ষেত্রে এই বাইকটা ভালো। সাথে এখানে দেখতে পারবে রিফাইনমেন্ট ইঞ্জিন, সাথে হিরোর বিল কোয়ালিটি নিয়ে কোনো কথাই নেই, সাথে লো মেনটেনেন্স কস্ট বাইক। সাথে এখানে সাইড প্রোফাইল থেকে দেখতে পারবে একটা এরোডাইনামিক ডিজাইন দেখতে পারবে ট্যাঙ্কের সাইডে। সাথে এখানে যদি আমি সাইড প্রোফাইলের কথা বলি তো সাইড প্রোফাইলে দেখবে একটা হোয়াইট কালারের হিরোর ব্যাজিং আর ক্রোম ফিনিশের এক্সট্রিমের ব্যাজিং দেখতে পারবে। সাথে এখানে রেড কালারের গ্রাফিক্স 160 এর ব্যাজিং। সাথে নিচে তোমরা ইঞ্জিন ক্র্যাশ গার্ড, সেখানে তোমরা 4 ভ্যালভের ব্যাজিংও দেখতে পারবে। সাথে যদি আমি ইঞ্জিনের কথা বলি তো এখানে 163.2 সিসির ইঞ্জিন দেখতে পারবে, যেটা কিনা এয়ার প্লাস অয়েল কুলড 4 স্ট্রোক 4 ভ্যালভ ইঞ্জিন। যেখানে যদি আমি পাওয়ার ফিগার্সের কথা বলি তো এখানে তোমরা 16.9 PS আর ম্যাক্সিমাম টর্ক 14.6 Nm টর্ক বের করে দিবে এই ইঞ্জিনটার মাধ্যমে। যদি আমি পাওয়ারের কথা বলি 160 হিসাবে এই পাওয়ারটা অনেকটাই কম, কিন্তু তোমাদের যদি সিটি রাইড অথবা তোমরা যদি লং রাইডও করো কোনো প্রবলেম হবে না। এটার পাওয়ারটা একটু লিনিয়ার, তো এখানে এটা একটু ফ্যামিলি টাইপের বাইকও, যার কারণে তোমাদের পাওয়ারটা একটু কম পাবে। সাথে এখানে ভালো মাইলেজ পাবে অন্যান্য বাইক থেকে। সাথে এখানে সাইড স্ট্যান্ডের সাথে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অপশান উইথ সেন্টার স্ট্যান্ডও দেখতে পারবে। তো এখানে চেনটাও দেখতে পারবে ওপেন চেন কাভারের সাথেই থাকবে, যার কারণে তোমাদের 500 অথবা 600 কিলোমিটারের পর চেন লিউক করতে হবে ভালো এফিসিয়েন্সি অথবা পারফরমেন্স বের করার জন্য। তো এখানে যদি আমি ফ্রেমের কথা বলি তো এখানে একটা ডায়মন্ড টাইপ ফ্রেম, যেটা কিনা পপুলার 160 অথবা 150 সিসিতেই এই ফ্রেমটা ইউজ করা হয়, এতে কোনো সন্দেহ নেই। সাথে এখানে দেখতে পারবে সিলভার কালারের একটা ফিনিশ, যার কারণে ভালো লাগছে, বাইকের লুকসটা আরও এনহ্যান্স করছে। সাথে এখানে যদি আমি ফিউল ট্যাঙ্কের কথা বলি এবিএস প্লাস্টিকের সাথে থাকবে, কিন্তু নিচে আছে মেটাল ফিনিশের সাথে। সাথে এখানে E20-র ব্যাজিং আর হিরো অ্যাপ কানেক্ট, যেটার সাহায্যে তোমরা এটার স্পিডোমিটারটাকে অপারেট
সাথে 20+ ফিচার্স দেখতে পারবে অ্যাপের সাহায্যে। এখানে যদি আমি মাইলেজের কথা বলি, তো মাইলেজ ধরে নাও 45 থেকে 50 কেএমপিএল বের করতে পারবে। আগে যেমন 160 আর 4বিতে স্প্লিট সিট ছিল, তো এখানে একটা জিনিস ভালো, সেখানে দুজন বসা যেত, কিন্তু এখন এখানে তিনজনও বসতে পারবে। কিন্তু তিনজন নেওয়াটা ঠিক না, কিন্তু বসার জন্য একটা স্পেস ভালো পাবে। আগে স্প্লিট সিট ছিল, এখন সিঙ্গেল সিটই দেখতে পারবে। সাথে এখানে 160 এর ব্যাজিং, আর এখানে কোনো স্টিচিং দেখতে পারবে না। আর সিটের কমফর্টটা ঠিকঠাক, মানে কোনো প্রবলেম হবে না সিটি রাইডের ক্ষেত্রেও। সাথে এখানে গ্লসি টাচ দেখতে পারবে। হিরোর ব্যাজিংটা রেড কালারের সাথে কোম্পানি ফিটেডই একটা শাড়ি কাটের অপশন দেখতে পারবে, যার কোনো প্রবলেম হবে না, অথবা পিছন দিকে কোনো শাড়ি আটকে যাওয়ার চান্সটা অনেকটাই কম। আর পেছন দিকে যে আমি তেল সেকশনের কথা বলি, তো এখানে একটা স্প্লিট গ্র্যাপরেল পাবে ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথে। তো এখানে টেল লাইটটা এরকম প্যাটার্নের সাথে একদম চেঞ্জ টেল লাইট দেখতে পারবে। সাথে এখানে এলইডি ইন্ডিকেটার, রিফ্লেক্টার, হাই সিকিউরিটির নাম্বার প্লেট এখানে ফিট করবে, নাম্বার প্লেটের লাইটও দেওয়া হয়েছে। আর এখানে যদি আমি টায়ার সেকশনের কথা বলি, তো টায়ার সেকশনটা যদি 140 সেকশনে হতো তাহলে ভালো হতো, কিন্তু এখানে 130/70 আর 17 ইঞ্চের অ্যালয় হুইলস। একটা জিনিস ভালো, এখানে এখন ডুয়াল চ্যানেল এবিএসও দেখতে পারবে। সাথে অ্যালয় হুইলসের রিমের সাইডে রেড কালারের সাথে 160 আর ব্যাজিংও দেখতে পারবে। আর এখানে দেখতে পারবে স্পোর্টি এক্সস্ট, যেটার এক্সস্ট নোটটা তো তোমাদের শোনাতে পারবো না যেহেতু কানেকশন দেওয়া নেই। সাথে এখানে যে সাইড প্রোফাইলটা দেখো, সাইড প্রোফাইলটা এরকম দেখতে। সাথে এখানে দেখতে পারবে একটা এয়ার ইনটেকের মতো ডিজাইন দেওয়া হয়েছে, সাথে প্রোগ্রাম এফআই এর ব্যাজিংও দেখতে পারবে। তো এই বাইকের জন্য গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, তো এই বাইকে তোমরা 165 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবে। আর সিট হাইট তোমরা 795 mm এর। যদি তোমরা 5 ফুট 5 অথবা 5 ফুট 4 ইঞ্চিও হয়ে থাকো, এই বাইকে তোমাদের কন্ট্রোল করতে কোনো প্রবলেম হবে না। সাথে আমি যদি কনসোলের কথা বলি, সুইচ কোয়ালিটি, তো এখানে সুইচ কোয়ালিটি প্রিমিয়াম ফিনিশের সাথেই দেখতে পারবে। তো এখানে স্লিপ এন্ড অ্যাসিস্ট ক্লাচ, ডেডিকেটেড একটা পাসিংয়ের সুইচ, সাথে আপার ডিপার, সাইড টার্ন ইন্ডিকেটার আর হর্নের সুইচ। এখানে যদি ক্লিপ অন হ্যান্ডেল বারটা থাকতো তাহলে আরও একটু ভালো হতো, কিন্তু এখানে নর্মাল একটা হ্যান্ডেল দেখতে পারবে। সাথে এখানে কোম্পানি ফিটেড হ্যাজার্টের ফাংশন, একটা সুইচের মাধ্যমেই কিল সুইচের সাথে সেলফ স্টার্টের বাটনও দেখতে পাবে। মিরারগুলো অ্যাডজাস্ট করা হয়নি তাই এরকম দেখতে পারবে, ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথেই থাকবে। আর এখানে যদি মিটার কনসোলের কথা বলি, তো মিটারটা এক্সট্রিমে যেরকম মিটার দেখতে পারো এক্সট্রিম 125 আরে, তো সেরকম মিটারই এরকম এখানেও দেখতে পারবে। একটা জিনিস ভালো কি, এখানে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্সের মাধ্যমে কল SMS অ্যালার্ট, সাথে কলার আইডি শো করবে, রিয়েল টাইম মাইলেজ, ট্রিপ এ ট্রিপ বি। সাথে এখানে আরও অ্যাপের মাধ্যমে তোমরা অনেক কিছু ফিচার্স সাহায্যেই দেখতে পারবে। সাথে এখানে সিলেক্টের বাটন আর মোডের বাটন। তো এই বাইকের যদি আমি প্রাইসের কথা বলি, এক্সশোরুম প্রাইস, তো এটা এক্সশোরুম প্রাইস 1,38,000। আর তোমরা যদি এই বাইকটাকে পারচেস করতে চাও বা এই বাইকের ব্যাপারে কোনো ইনকোয়ারি করতে চাও, তাহলে শোরুমে থাকার ডিটেলস ডেসক্রিপশানে থাকবে, তোমরা ওখানে চেক আউট করতে পারো। সাথে এখানে এটার কি অন রোড প্রাইস থাকবে, তোমরা শোরুমে কন্ট্যাক্ট করতে পারো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।